সবাই বলে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, কিন্তু আমি বলি এটাই হলো দেশের বড় তামাশা। কারণ শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে ডাক্তাররা কষায়ের মতো কেন ব্যবহার করে? ডাক্তাররা গরিবের দিকে কেন তাকিয়ে দেখেন না? তো আজকের দিনে সবচেয়ে বড় ডাকাতি চালিয়ে যাচ্ছে ডাক্তাররা। আপনার কোনো টেস্টের প্রয়োজন নাই, তবু আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে আপনার পয়সা খরচা করাবে কমিশনের জন্য। যেগুলি মেডিসিনে কাজ করে না ওইগুলি মেডিসিন লিখে তারা মেডিসিন কোম্পানির কমিশনের জন্য ওইগুলি মেডিসিন বেশি করে লেখে। তো 10 টাকার ওষুধের জায়গায় আমরা কি করি, 100 টাকা খরচ করি। তারপরেও বেমার ভালো হয় না। একবার যায়, দুইবার যায়, তিনবার যায়, বারবার যেতে হয়। এখানে টেস্ট করলাম হয় না, ওখানে টেস্ট করলাম হয় নাই, বলে ওইখানে টেস্ট করে নিয়ে আসো। তো যদি তারা কি মানুষ না? এগুলা কি মানুষ বলা যায়? 2 নম্বর, আমরা আরও শিক্ষিত বলি মানুষ কাকে বলি? ইঞ্জিনিয়ার। তো আজকের দিনে দেশে যত দুর্নীতি হচ্ছে, রাস্তাঘাট, বিভিন্ন কাজ এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ লাস্টিং করে না। তার কারণ কি? বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, তার কারণ হলো এই ঘুষখোর ইঞ্জিনিয়ার। এদেরকে কি মানুষ বলা যাবে? ঘুষ খেয়ে যেভাবে কাম হইতে লাগে ওইভাবে কাম হয় না। ঠিকাদারকে কাজে ছুট দিয়ে দেয়, প্রচুর পরিমাণে ঘুষ খেয়ে ঠিকাদারকে কাজে ছুট দিবে, আর যেভাবে কাজ করতে লাগে ওইভাবে কাজ হয় নাই। আর তারপরে গিয়ে কী হয়, ওইগুলি কাজ ধ্বংস হয়, দেশের পয়সা বরবাদ হয় এবং জনগণ অসুবিধায় পড়ে। বিভিন্ন জায়গায় তো জনগণ দুর্ঘটনায় মারাও যায়। 3 নম্বর, বেশিরভাগ শিক্ষিত মানুষরা দেখবেন ওনাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। বেশিরভাগ শিক্ষিত মানুষ। এখন বলেন তো, ওই শিক্ষিত মানুষ এটা কি মানুষ কর উপযুক্ত? যে তোকে লেখাপড়া করাইলো, যে তোকে বড় করলো, আজকে সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। হাই হাই রে শিক্ষিত! তো এইগুলি জাতির জন্য, এইগুলা মানুষকে শিক্ষিত বলা যায় না। এগুলা মানুষকে শিক্ষিত বলা যায় না। সেই জন্য শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তো এইগুলো মানুষের আচরণ এরকম না হতো।